আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা বলে যে আমরা ঈমানদার, তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। সুতরাং এই পৃথিবীর দল হলো দুটো। একটা দল হলো হিজবুল্লাহ, আল্লাহর অনুসারীদের দল, আল্লাহর উপর আস্থাশীল ঈমানদারদের দল। আর একটা দল হলো শয়তানের দল, হিজবুশ শাইতান। আর একটা হলো শয়তানের দোসরদের দল। মধ্যখানে কেউ নাই, মধ্যখানে কেউ নাই। তবে কিছু মানুষ আছে, উপর দিয়ে আল্লাহর দল, ভিতর দিয়ে শয়তানের দল। এদেরকে কি বলে? এদেরকে বলা হয় মুনাফিক। এরা আসলে আল্লাহর দলের না আসলে শয়তানের দলের? শয়তানের দলের। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো এই জন্য আপনি আমি যখনই আল্লাহকে রব বলে ঘোষণা করব, আল্লাহকে রব বলে বিশ্বাস করব, আল্লাহকে রব বলে মেনে নিব, তখনই আমাদেরকে সংঘাতের মুখোমুখি হওয়া লাগতে পারে, আমাদেরকে সংঘাত এবং পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে, আমাদেরকে বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে, প্রতিকূলতার সম্মুখীন হওয়া লাগতে পারে, ঝড় ঝাপটা আমাদের জীবনে আসতে পারে। এটা জেনে শুনি আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু, অতঃপর তারা দৃঢ় এবং অটল থাকবে। ওই যে বৈশিষ্ট্য বলেছিলাম, মৃত্যুর আগে ফেরেশতাদের রিসিপশন চান। কে কে চান? আল্লাহ কবুল করেন সবাইকে। মৃত্যুর আগে ফেরেশতারা এসে আপনাকে রিসিপশন জানাক, ফেরেশতারা এসে আপনাকে ইস্তেকবাল জানাক, ফেরেশতারা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় নিয়ে যাক। এটা যদি আমি আর আপনি চাই, দুটো বৈশিষ্ট্য হাসিল করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো রব হিসেবে ঘোষণা করতে হবে কাকে? আর আল্লাহকে যখন আপনি রব হিসেবে ঘোষণা করবেন, জেনে বুঝে করবেন, সত্যিকার অর্থে করবেন, তখন আপনার জীবনে বিপদ আসবেই, আপনার জীবনে ঝড় ঝাপটা আসবেই, আপনার জীবনে প্রতিকূলতা আসবেই, আপনার জীবনে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই। এজন্য আল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলতেছেন সুম্মাস্তাকামু। আল্লাহকে রব বলেই দায়িত্ব ক্ষান্ত করবে না, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কথা বলেছি তো বলেছি, এর উপরেই দৃঢ় এবং অটল থাকবে। কোরআনে পাকের শব্দ হলো ইস্তেকামাত। কি শব্দ সবাই বলেন? ইস্তেকামাত। কি শব্দ? ইস্তেকামাত শব্দ দুই চারটা কোরআনের শব্দ মুখস্থ করেন। শব্দ তো দুনিয়াতে আমরা বাঙালি হয়ে ইংলিশ শব্দ কম ব্যবহার করি না, কিন্তু কোরআনের পরিভাষা বলতে গেলে, কোরআনের দুই চারটা শব্দ বলতে গেলে আজ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা হয়েছে। একজন মানুষ সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরেও কোরআনের দুই চারটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করা শিখতে পারে না। এই অভিশপ্ত শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। প্রত্যেকটি ব্যবস্থা, যেই সকল ব্যবস্থার দ্বারা আমার আগামী প্রজন্মকে কুফরি প্রজন্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করা হচ্ছে, যেই ব্যবস্থার মাধ্যমে আমার দেশকে, আমার সমাজকে, আমার মাটিকে আল্লাহ বিরোধী ধারায়, শয়তানের ধারায় পরিচালিত করা হচ্ছে, প্রত্যেকটাকে একটা একটা করে শেকড় সহ সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। আমার আলোচ্য বিষয় হলো এই জায়গাটাতে সুম্মাস্তাকামু। রব বলার পর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো অবিচল থাকতে হবে। এটার নামই হলো ইস্তেকামাত। হযরতে সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় উঁচু মর্যাদা সম্পন্ন একজন তাবেঈ, তিনি বলেছেন আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। পৃথিবীতে দ্বীনের উপর, ইসলামের উপর, আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপর অটল থাকা, ইস্তিকামাতের সাথে থাকা, এটা যারা করতে পারবে কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ, তারাই কেবলমাত্র আখিরাতে পুলসিরাত পার হতে পারবে। দুনিয়াতে ইস্তেকামত আর আখিরাতে পুলসিরাত পার হওয়া, এই দুটো একটা আরেকটার সমান।
একটার সঙ্গে আরেকটার গভীর সম্পর্ক। যারা চায় আখিরাতে পুলসিরাত পার হতে, তারা যেন দুনিয়াতে ইস্তেকামতের সাথে দ্বীনের উপর থাকে। সহজ বিষয় নয়, সহজ বিষয় নয়। পুলসিরাত পার না হয়ে ফাঁকিবাজি করে কোনোভাবে জান্নাতে চলে যাবেন, এরকম কোন চিন্তা ভাবনা কারো আছে? একদিকে হাসরের মাঠ, উল্টা দিকে খোদার জান্নাত বেহেশত, মধ্যখানে জাহান্নাম। বুঝেন নাই? পদ্মার এই পার আর পদ্মার ওই পার, অবস্থা এরকম। আপনার এই পার থেকে ওই পারে যেতে হলে যেখান দিয়েই যান, হয় পদ্মা না হয় যমুনা, আপনাকে পার হতেই হবে। বাংলাদেশের টোটাল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত নদীর মাধ্যমে। আপনি যদি এই পার থেকে ওই পারে যেতে চান, যত ঘুরেই যান, সেই একেবারে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া হয়ে যান, আপনাকে যমুনা সেতু পার হইতে হবে। এখান দিয়ে যান, পদ্মা নদী পার হতে হবে। নদী পার হওয়া ছাড়া এই বঙ্গের মানুষ ঢাকার শহরে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক এরকম আখিরাতে একদিকে থাকবে হাসরের মাঠ, ঠিক উল্টো দিকে থাকবে জান্নাত বা বেহেশত, মাঝখানে হলো জাহান্নাম। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে উপস্থিত থাকতে হবে। এই হাসরের মাঠ থেকে প্রত্যেকটা মানুষের গন্তব্য হলো আল্লাহর জান্নাত বেহেশত। যাইতে হলে জাহান্নাম পার হইতে হবে। জাহান্নাম পার হবেন কিভাবে? রাস্তা কয়টা? ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেছেন, দুনিয়ার যত বড় তুমি ক্ষমতাবান হও না কেন, যত বড় আল্লাহর প্রিয় বান্দাই হও না কেন, যত নবী, যত ওলি, যত পীর, যত বুজুর্গ, যত ক্ষমতাবান, যত টাকাওয়ালা, যত নেককার, যত বদকার যেই হও না কেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহর জান্নাতে যেতে চাইলে পুলসিরাত পার হওয়া ছাড়া there is no alternative way, বিকল্প কোনো রাস্তা নাই। এখন পুলসিরাত পার হতে চান? হ্যাঁ বলেন। পুলসিরাত পার না হয়ে করবেন কি? হাসরের মাঠে তো চিরস্থায়ী থাকা যাবে না। হাসরের মাঠ যখন ক্লোজ হয়ে যাবে, তখন হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি জান্নাতে যেতে হয় পুলসিরাত পার হইতে হবে, আর না হলে ফেরেশতারা গলা ধাক্কা দিয়ে সব জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। কাজেই পুলসিরাত যদি পার হতে চান, পুলসিরাত যদি পার হয়ে অপর প্রান্তে বেহেশতের মেহমান হতে চান, তাহলে যারা আখিরাতে পুলসিরাত পার হতে চান, দুনিয়াতে তাদের পদ্ধতি হলো ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামত মানে কি? যেরকম কচু পাতার উপর পানি দেখছেন আপনারা? হ্যাঁ, কচু পাতার পানি থাকে না? বৃষ্টি পড়লে অথবা শিশির জমলে সেই শিশিরগুলো কচু পাতার উপরে পড়লে কচু পাতার ডগার ঠিক মাঝখানে সেই পানিগুলো খুব সুন্দর দেখা যায়, চমৎকার দেখা যায়, একেবারে মুক্তার মতো টলটল করতে থাকে। দেখতে পৃথিবীতে এমন নয়নাভিরাম সুন্দর খুব দৃশ্য খুব কমই হয়। কচু পাতার পানি দেখতে খুব সুন্দর, কিন্তু এই পানির স্থায়িত্ব খুব বেশি। বলেন, কচু পাতার উপর যে পানির ফোঁটা, এর দীর্ঘস্থায়িত্ব খুব বেশি। এর দীর্ঘায়িত্ব কতটুকু? দীর্ঘায়িত্ব সামান্য। দীর্ঘস্থায়িত্ব কতটুকু? বেশি না। সামান্য একটু বাতাসের ঝাপটা আসলেই, সামান্য একটু নাড়া লাগলেই, একজন মানুষ পথ চলতে গিয়ে হাতে বা তার পায়ে যদি একটু আঘাত লাগে, কচু পাতার পানির উপর, পানির কচু পাতার উপর রাখা পানি, নয়নাভিরাম এই দৃশ্য, এই পানি আর পানি থাকে না, এই পানি আর কচু পাতার উপরে থাকে না, মুহূর্তের মধ্যে সেটা পতিত হয়ে যায়। ঠিক এরকম অনেক মানুষের ঈমান আছে, দেখতে ঈমানদার মনে হয়, নয়নাভিরাম দৃশ্য দেখা যায়, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, টুপিও আছে, সুন্দর সুন্দর ইসলামী নাম আছে, বাবার নাম মুসলিম উদ্দিন, ছেলের নাম আব্দুল মুমিন, মায়ের নাম মুমিনা খাতুন, সব দিকে মুমিনার ইসলাম জড়ায় জড়ায় আছে, কিন্তু তার ঈমান হলো কচু পাতার পানির মতো। এই কচু পাতার পানির উপর ঈমান দিয়ে হবে না, আপনার ঈমান হতে হবে পাহাড়ের মতো অটল আর দৃঢ়। পাহাড়ের মতো অটল আর দৃঢ় হতে হবে ঈমান। আপনি বলেছেন আল্লাহ আমার রব, বলছি তো বলছি, জীবন থাকলেও আল্লাহ আমার রব, জীবন গেলেও বিধান চলবে আমার আল্লাহর। আল্লাহ আমার রব। যারা এভাবে আল্লাহকে রব মানতে পারে, তাদের জন্যই খোদার জান্নাত।
জিনিস। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামা। আপনারা তো পীর বাড়ির আশেপাশের লোকজনই বেশি, এই জন্য তো পীর বুজুর্গ চিনেন। আর কারামাত, কত রকম কারামতি আছে। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষদের গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আল্লাহ পাক তাদের অনেককে অনেক বড় উঁচা মাকাম দান করেছিলেন। বুজুর্গির দিক থেকে অনেক উচ্চ স্তরের তারা ছিলেন। অনেকেই আমরা যাদেরকে দেখেছি তাদের মধ্যেও অনেকে ছিলেন এই সমস্ত তাদের কারামাতের দ্বারা এবং কারামাতের কিংবদন্তি গল্পের দ্বারা এলাকার মানুষের কান ভরপুর রয়েছে। অনেক কারামাত আছে, অনেক কারামাত। তবে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কারামত হলো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফজালুল কারামাতি আল ইস্তিকামাহ। এই দুনিয়াতে সবচেয়ে বড় কারামত হলো ইস্তিকামতের সাথে থাকতে পারা।